এখানকার আমি চলে গেছিলাম ছানাদের ফ্ল্যাটে, আর ওখান থেকেই সন্ধেবেলা রেডি হয়ে গেছিলাম বারুইপুরের মিলন মেলায়। আমি, বৌদি আর ছানা তিনজন মিলেই গেছিলাম মিলন মেলায়। এসে প্রথমেই আমরা টিকিট কেটে নিয়েছি, এখানে 15 টাকা করে টিকিট মাথা পিছু। তারপরে মেলার ভিতরে ঢুকেই বেশ কয়েকটা স্টলে ঘোরাঘুরি করছিলাম। এখানকার না জিনিসপত্র বেশ সুন্দর, আর তার সাথে প্রচুর প্রচুর স্টল বসেছিল। মানে কোনটা ছেড়ে যে কোনটা দেখবো সেটাই ভাবছিলাম। মানে পুরো মেলাটা কভার করতে না 3-4 ঘন্টা তো লেগেই যাবে। এদিকে ছানা একটা গাড়ি কিনে নিয়েছে, এ দোকান ও দোকান ঘুরতে ঘুরতে ওর কাজ সেরে নিয়েছে, তোর গাড়ি কিনে নিয়েছে। এবার আমাদেরকেও একটু পেট পুজো করতে হবে, তাই আমি আর বৌদি ছুটে ছুটে চলে এলাম পিঠে খাবো বলে। শীতকালে পিঠে খেতে তো দারুণ লাগে, তাই আমি আর বৌদি এখান থেকে পিঠে খেয়ে নিলাম। ছানা আমাদের পিঠে খাওয়া দেখে খুব রেগে গেছিল, তাই একটু লাফালাফি করবে বলে চলে এলো এখানে। বেশ কিছুক্ষণও লাফালাফি করছিল। ওর লাফালাফি দেখে আমারও না মনটা একটু লাফানোর জন্য ইচ্ছে করছিল, কিন্তু এই দামড়া বয়সে আমাকে আর লাফাতে দেয়নি। সেই দুঃখে আমি নিজের একটু ভিডিও করে নিয়েছিলাম। এবারে মিলন মেলার সব থেকে বড় আকর্ষণ ছিল এই জলপরি শো। কি আছে ভিতরে জানি না, সামনে তো প্রচুর ভিড় ছিল, আর লোকজন টিকিট কেটেও ঢুকছিল এই শো দেখার জন্য। তারপরে পেয়ে গেছিলাম এই কাচের চুড়ির দোকানটা। এই দোকানটায় এসে না আমার চোখ পুরো এখানেই আটকে গেছিল। এত সুন্দর সুন্দর কাচের চুড়ির কালেকশন ছিল, আর কাচের চুড়ি তো আমার খুব খুব ভালো লাগে। তবে এখানের প্রাইস ছিল প্রচুর হাই, তাই জন্যে আর নিয়ে টাটা করে উঠে পড়লাম টোটোয়। এবার চললাম আমরা বাড়ির পথে।